আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন। আজ পর্ব নম্বর 104, পার্ট নম্বর 104, ইনশাআল্লাহুল আজিজ। সূরা আস-সাফ, 61 নম্বর সূরার 8 নম্বর আয়াত থেকে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের 104 নম্বর দর্স। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলার নূরকে যারা নিভিয়ে দিতে চায় মুখের ফুৎকারে, আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করবেনই, যদিও কাফেররা অপছন্দ করে। এই আয়াতের পূর্বে আমরা 7 নম্বর আয়াত থেকে জেনেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন যে তার চেয়ে বড় জালেম, তার চেয়ে অধিক বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। আল্লাহ তাআলার জন্য সবচেয়ে বড় মিথ্যা রচনা করে ইহুদিরা এবং খ্রিস্টানেরা। আর মুসলিমদের মধ্যে কিছু ব্যক্তিবর্গ আছে যারা ধার্মিকতার পরিচয় দেয়, তারা আল্লাহ তাআলার জন্য সবচেয়ে বড় মিথ্যা রচনা করে। তাহলে বড় মিথ্যা রচনা কি? প্রথমত এতটুকু জ্ঞান আমাদের লাভ করা উচিত যে একজন ভালো মানুষই আরেকজন মানুষ সম্পর্কে, তার মানে আপনি অন্য আরেকজন ব্যক্তি সম্পর্কে কোনো কোনো বিষয় মিথ্যা রচনা করা উচিত নয়। মানে মানুষই মানুষ সম্পর্কে, একজন মানুষ আর একজন মানুষ সম্পর্কে কোনো মিথ্যা কথা রচনা করা উচিত না। ইসলাম এটাকে অনেক বড় কবিরা গুনাহ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তাহলে বিষয়টি দেখুন যে একজন মানুষ যদি একজন মানুষ সম্পর্কে মিথ্যা রচনা করাটা ঘৃণ্যতম কাজ হয়, যদি ঘৃণ্যতম কাজ হয়, তাহলে এবার চিন্তা করুন যে মানুষ হয়ে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করা কত বড় ভয়াবহতার কাজ। তাহলে ইহুদি এবং খ্রিস্টানেরা সবচেয়ে বড় মিথ্যা রচনা করে কি? যে তারা নাউযুবিল্লাহি মিন যালিক, তারা আল্লাহ তাআলার জন্য, নাউযুবিল্লাহ, তারা আল্লাহ তাআলার জন্য ছেলে সাব্যস্ত করেছে। ইহুদিরাও করেছে, নাসরানীরাও করেছে, খ্রিস্টানেরাও করেছে। আল্লাহ সম্পর্কে বড় মিথ্যা কথা রচনা করেছে। মুসলমানদের মধ্যে এক শ্রেণী মানুষ আছে যারা দিন ধার্মিকতায় সবসময় ডুবে থাকে। তারা গাউস, কুতুব, আবদাল এদেরকেও, এমনকি নবীকেও হাজির নাজির মনে করে, আবার কোন কোন ব্যক্তিকেও তারা আবদাল মনে করে। হ্যাঁ, তারা মনে করে যে বিশ্ব জাহান পরিচালনায় অথবা কোনো মানুষের জন্ম মৃত্যু, এমনকি আব্দুল কাদের জেলানিকেও তারা যেন জীবন মৃত্যুর স্রষ্টা বানিয়ে রেখেছে। এরা কারা? এরা ধার্মিক, নামে ধার্মিক অথবা ধার্মিকতায় তারা ডুবে থাকে। কত বড় মিথ্যা কথা আল্লাহ তাআলার জন্য তারা সাব্যস্ত করেছে। আল্লাহ তাআলা এই সমস্ত গোষ্ঠীর জন্য যেন ঘোষণা করেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। আল্লাহ সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রচনা করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? অথচ অথচ ইসলাম, অথচ ইসলামের দিকে তাদেরকে ডাকা হয়। হ্যাঁ, ইসলাম একটা দলিল, একটা দলিল আদিল্লার একটা বিষয়। ইসলাম হলো একটা হুজ্জা, ইসলাম হলো একটা প্রডিউস, ইসলাম হলো একটা প্রমাণাদি, একটা বোরহান, একটা দলিল। অথচ এর সাথে কোনোই ধার ধারে না। আল্লাহ তাআলার জন্য মিথ্যা সাব্যস্ত করেছে, রবের জন্য কন্যা সাব্যস্ত করে, স্ত্রী সাব্যস্ত করে, ছেলে সাব্যস্ত করে। হ্যাঁ, অথবা
তার মতো একজন মানুষকে আল্লাহ তাআলার কাছ থেকে প্রাণ নিয়ে আসে, মৃত্যু ব্যক্তি হয়ে গেছে, তাকে জীবন জীবন দান করে, যার কারণে তো ইয়া গাউসে আজম বলে। হ্যাঁ, তাহলে ইয়া গাউসে আজম বলাটা, যেটা আল্লাহ তাআলার জন্য শান হতে পারে, রবকে ডাকা যেতে পারে, সেই শব্দটাই একজন মানুষকে, মানুষ সম্পর্কে রচনা করা, এটা হলো সবচেয়ে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করা। একজন ভালো মানুষ তো একজন মানুষ সম্পর্কে মিথ্যা রচনা করে না, সেখানে মাখলুক হয়ে আল্লাহ তাআলার নামে মিথ্যা রচনা করে। এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? এবং এদের মধ্যেই একটা শ্রেণী, তাদের কর্মকাণ্ড 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা কামনা করে, ইউরিদুনা তারা চায়, লিইউতফিউ, তফা ইউতিফু মানে অফ করে দেওয়া। হ্যাঁ, কারেন্টের সুইচকে যদি বলে তফিল লাম্বা, মানে কি লাইটটাকে, সুইচটাকে অফ করে দাও। তাহলে লিউত ফিউ মানে নিভিয়ে দাও, লিউত ফিউ মানে বন্ধ করে দিতে চায় কি? নূর আল্লাহ, আল্লাহ তাআলার নূরকে, বিআফওয়াহিহিম তাদের মুখের ফুৎকার দিয়ে, তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ তাআলার নূরকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাআলার নূর কি? আল্লাহ তাআলার নূর হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলার নূর হলো কোরআনুল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত নিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। তো তারা কি, তারা মূলত ফু দিয়ে, এভাবে করে, তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতন যে নাকি সূর্যের রশ্মিকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। এটা যেমন অসম্ভব, কোনো ব্যক্তি মুখের ফু দিয়ে যেমন সূর্যকে নিভাতে পারবে না, সুতরাং মুখের ফু দ্বারা যেমন সূর্যের আলো নিভে যাবে না, ঠিক তদ্রূপ এটাও অসম্ভব যে এই কাফেরেরা, এই 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 জাতীয় লোক, তারা দুনিয়া থেকে, আল্লাহর দিন দুনিয়ার বুক থেকে মুছে ফেলতে চায়। তো আল্লাহ তাআলা এটা ফায়সালা করেছেন, তিনি তার নূরকে উদ্ভাসিত করবেন। আল্লাহ তাআলা ফায়সালা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা পরিপূর্ণ দান করবেন তার নূরকে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটা অপছন্দই করুক না কেন। তার মানে কিছু ব্যক্তিবর্গ চাইবে যে দুনিয়া থেকে এই জাতীয় ব্যক্তিরা মুছে যাক, কিন্তু আল্লাহ ফায়সালা করেছেন তিনি তার নূরকে উদ্ভাসিত করবেন, যদিও কাফেররা অপছন্দ করে। তার মানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েত সহ, সত্য দিন সহ, হুম সকল দিনের উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য। কিন্তু অপছন্দ করে যদিও মুশরিকরা অপছন্দ করে, তো এখানে আল্লাহ তাআলা ওই জাতীয় ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন যে যেই সমস্ত ব্যক্তিবর্গরা, তারা নূর মানে সালে জ্যোতি, নূর মানে ইসলাম, নূর মানে কোরআন, নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, দলিল, প্রমাণাদি, এগুলো হলো নূর। তাহলে তারা আল্লাহ তাআলার জ্যোতিকে মুখ দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার জ্যোতিকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা, অস্বীকারীরা অপছন্দ করে। মুখ দিয়ে নিভিয়ে দেওয়া মানে তাদের কটূক্তি করা, নিন্দনীয় কথাবার্তা বলা, তারা তারা মুখ দিয়ে যে সমস্ত অপপ্রচার চালায়, এটার ভাবার্থ এরকমের, যেন তারা আল্লাহ তাআলার নূরকে তারা নিভিয়ে দিতে চায়। তো আল্লাহ তাআলা সারা বিশ্বে দ্বীনের প্রচার এবং প্রসার ঘটাবেন, অন্য সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করবেন, দলিল প্রমাণের দিক থেকে অথবা পার্থিব জয়ের দিক থেকে, অথবা উভয় দিক থেকে। এবং এটা এটা এভাবে এটা এভাবে হয়ে আসতেছে। যারাই ইসলামকে নিভাতে চেয়েছে তারাই নিভে গেছে, কিন্তু ইসলামকে মনে হয় যে শেষ। তাতারিরা চেয়েছিল, সবচেয়ে বলা যায় যে তাতারিদের সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া সহ আরো যারা মুহাক্কিকগণ, তারা ইতিহাস লিখেছেন যে যেন পৃথিবীর যেন কিয়ামত শুরু হয়ে গেছে। বাগদাদের নদ নদী রক্তে রঞ্জিত হয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল ওই তাতারিরা। তাতারিদের অত্যাচার সার্চ করলে দেখবেন যে কি পরিমাণ অত্যাচার করেছিল তারা মুসলমানদের উপরে। মনে হচ্ছে যেন পৃথিবী থেকে একটা মুসলমানও থাকবে না। মুসলমানদেরকে এইভাবে এইভাবে
এই গাজরের মতন, এই কচু গাছের মতন, কাটার মতন এইভাবে তাতারিরা তাতারিরা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা আবার এই তাতারিদের মধ্য থেকেই আল্লাহ তাআলা আবার দ্বীনের আলোকে উদ্ভাসিত করেছেন। সুতরাং ইসলামকে কেউ মিটাতে পারবে না, যে মিটাতে আসবে সেই মিটে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আগেরটা ছিল ওয়ালাউ কারিহাল, হ্যাঁ, আগেরটা ছিল কি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা অপছন্দ করে। আর এখানে এসেছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে। তাহলে প্রত্যেকেই আপন 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 স্বার্থ অনুযায়ী চায়। মুশরিকরা, হ্যাঁ, মুশরিকরাও চায় যে দিন নির্বাপিত হয়ে যাক। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি প্রেরণ করেছেন হুয়াল্লাযী, হুয়া মানে আল্লাহ, হুয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আল্লাযী, যিনি আরসালা রাসূলাহু তার রাসূলকে পাঠিয়েছেন কি সহ, বিল হুদা ওয়া দীনিল হাক্কি, বিল হুদা ওয়া দীনিল হাক্কি, বিল হুদা হেদায়েত সহ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হেদায়েতের মালিক নন যে তিনি যেই কাউকে হেদায়েত দিবেন। তাহলে হেদায়েত আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি যদি কাউকে ভালোবাসেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যদি কাউকে ভালোবাসেন তবুও আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন হেদায়েত সহ এবং অদীনিল হাক্কি, সত্য দিন সহ। তাহলে বোঝা যায় যে ধর্ম, সত্য ধর্ম একটাই, সেটা হলো দ্বীনুল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্মের নামে যা কিছু আছে সেগুলো মূলত আসলে ধর্মের নামে খোলস, সেগুলো মূলত কোনো ধর্ম নয়। তাহলে পৃথিবীতে ধর্ম কয়টি যদি বলি, তাহলে আমাদেরকে বলতে হবে পৃথিবীতে ধর্ম মাত্র একটি। সত্যিকার অর্থে ধর্ম হলো একটি, আর সেটি হলো দ্বীনুল ইসলাম। বাকিগুলো কি তাহলে? জি, বাকিগুলো হলো মানুষের বানানো ধর্ম। বাকি আল্লাহ তাআলার কাছে সত্য দিন, দিনুল হক, সত্য দিন সহ যেই জিনিসটি, সেটি সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে দ্বীনে হক হলো একটাই। ওয়াদীনিল হাক্কি লিইয়ুযহিরাহু লিইয়ুযহিরাহু লিইয়ুযহিরাহু, তার মানে সেই দিনকে আল্লাহ বিজয়ী করবেনই। পৃথিবীর মানুষ যদি ইসলাম ধর্ম থেকে দূরেও থাকে তবুও ইসলাম বিজয় লাভ করবে, তবুও ইসলাম বিজয়ী হবে। এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আলাদ্দীনি কুল্লিহি, সর্বপ্রকার দ্বীনের উপরে। পৃথিবীতে যত বাতেল তাগুতি শক্তি আছে, পৃথিবীতে যত ধর্মের নামে যত অধার্মিকতা আছে, ধার্মিকতার নামে অধার্মিকতা যা কিছু আছে, সব কিছুর উপরে গালেব হবে, সব কিছুর উপর পরিধান হবে, প্রায়োরিটি আসবে দ্বীনুল হক, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ পাঠানো হয়েছে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। হ্যাঁ, সমস্ত ধর্মের উপরে ইসলাম প্রতিষ্ঠিত লাভ করবে এটি সত্য দিন সহ, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা বিজয়ী করার জন্য, বিজয়ী হওয়ার জন্য। তাহলে বিজয়ী যদি আমরাও হতে চাই, কোন ব্যক্তি যদি বিজয়ে বিজয়ে বেশে
যদি লাভ করতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্স্যাক্টলি দিনের উপরে তাকে পরিচালিত করতে হবে, কারণ সে দিনটি হলো দিনুল হক। হক মানে কি? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এক এক নাম হলো আল হক। তিনি হলেন সত্য। তাহলে সেই জায়গা থেকে এসেছে সত্য, যা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, আর মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা দ্বীন হককে জাহির করবেন, বিজয়ী করবেন। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। পৃথিবীর গোটা পৃথিবীবাসী ইসলামকে যেই ট্যাগই দেয় দিক না কেন, সেটা টেরারিস্ট দিক, টেরারিজম দিক, অথবা সন্ত্রাসবাদ দিক, যাই কিছু দিক না কেন, সত্যিকার অর্থে দ্বীনে হক বিজয়ী হবেই হবে, হবেই হবে। সর্বশেষ এসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পতাকা, এই দ্বীনের পতাকা তিনি ধরবেন। তাহলে দ্বীনে হক আল্লাহ তাআলা বিজয়ী করবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও পৃথিবীতে যারা যারা বহুত্ববাদ, তারা যদিও এটাকে অপছন্দই করুক না কেন, যদিও তারা এটা, মুশরিকরা অপছন্দই করুক না কেন, তাহলে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন নবী সহ, পথ নির্দেশ সহ, সত্য দ্বীন সহ, যে সকল দ্বীনের উপরে শ্রেষ্ঠত্ব দানের জন্য আল্লাহ তাআলা ইসলাম ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যা কল্যাণের প্রতি হেদায়েত এবং দিক নির্দেশনা, উপকারী জ্ঞান, নেক আমলের ধর্ম, এবং মুশরিকদের ইচ্ছার বিরুদ্ধে এবং সকল ধর্মের উপরে বিজয় দান করবেন। যারা জমিনে চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত থাকুক, কিন্তু আল্লাহর ঘোষণা আল্লাহ প্রতিষ্ঠিত রাখবেনই। তাহলে এখান থেকে চূড়ান্ত ফায়সালা পাওয়া গেল। বাকি হলো আমরা কতটা দিন মানতে পারলাম। হুম আমরা কতটুকু দিন মানতে পারলাম, আমরা কতটুকু ইসলামের বিপরীতে আমরা কতটুকু দাওয়াতি কাজ করতে পারলাম। दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने क्या जवाब है? क्या जवाब है क़यामत के दिन মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সামনে। নবীজি কোরআন দিয়ে গেছেন, কোরআন রয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন রয়ে গেছে, আমাদের সামনে যা কিছু ভায়োলেশন হচ্ছে আমরা এর জবাবদিহি করতে হবে। আল্লাহর ইসলাম আল্লাহ বিজয়ী করবেনই করবেন। এরপরে 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ঈমানদার সম্প্রদায়কে আল্লাহ তাআলা ঈমানদার সম্প্রদায়কে এক ধরনের আশার বাণী শুনিয়েছেন। বিশ্বাসীদেরকে বিশ্বাসীদেরকে একটা ব্যবসার কথা উল্লেখ করেছেন, যেই ব্যবসায় প্রফিট হবেই হবে। এমন এক ব্যবসার কথা আল্লাহ উল্লেখ করেছেন যেই ব্যবসায় কোনো লস নেই, যেই ব্যবসায় প্রফিট হবেই হবেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম হাল আদুল্লুকুম আলা তিজারা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার সম্প্রদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো আমার উপরে, হাল আদুল্লুকুম, হাল আমি কি তোমাদেরকে জানিয়ে দিব, হাল আদুল্লুকুম তোমাদেরকে কি আমি সন্ধান দেব, আলা তিজারা এমন এক ব্যবসার, আমি কি তোমাদেরকে সন্ধান দিব এমন এক বাণিজ্যের, এমন এক ব্যবসা বাণিজ্যের সন্ধান কি আমি দেব, যেই ব্যবসা, যেই বাণিজ্য তুনজিকুম মিন আযাবিন আলীম। তুনজিকুম তোমাদেরকে রক্ষা করবে, তোমাদেরকে বাঁচাবে, মুক্তি দিবে, মিন আযাবিন আলীম এমন এক ব্যবসা বাণিজ্যের সন্ধান দেব কি, যেই ব্যবসা বাণিজ্য তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকেও রক্ষা করবে। এমন এক বাণিজ্যের সন্ধান কি দেব যেটা তোমাদেরকে রক্ষা করবে, হে বিশ্বাসীগণ। তাহলে এখানে এই ব্যবসা বলতে ঈমান এবং এই আমল, মানে এই আমল
যেটা ঈমান, যেটা জিহাদ, এটাকে আল্লাহ তাআলা একটা ব্যবসা হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ এতেও তাদের ব্যবসা বাণিজ্যের মতন লাভ হবে। আর সেই লাভটা কি? সেই লাভটা সামনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম থেকে মুক্তি দিবে। এর চেয়ে আর বড় লাভ আর কি হতে পারে? এই লাভকে আল্লাহ তাআলা অন্যত্র ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর আল্লাহ তাআলা ব্যবসাটা করতে চাচ্ছেন মানুষের সাথে, তার বান্দাদের সাথে। আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন ফেরেশতাদের জন্য নয়। আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, পশু পক্ষী, হ্যাঁ, বনে জঙ্গলে, লোকালয়ে, আকাশে উড়ন্ত অথবা জমিনে চলা, রুকু অবস্থায় অথবা পিঠ ঘষে পেট ঘষে যারাই আছে, পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমুদ্রে, হ্যাঁ, ইত্যাদি, কোন মাখলুকাতের জন্য আল্লাহ জান্নাত বানাননি। জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা জিন এবং ইনসানের জন্য। তাহলে আল্লাহ তাআলা একটা ব্যবসা করতে চান মানুষের সাথে, বিনিময়ে আল্লাহ তাআলা দিতে চান জান্নাত। যেভাবে করে আল্লাহ বলেছেন যে, হ্যাঁ, কেউ কি আসো, আমি জান্নাত সেল করব, জান্নাত আমি বিক্রি করব। জান্নাত সেল হয়ে গেছে কাদের কাছে? মুমিনদের কাছে। ইন্নাল্লাহ আশতারা, মুমিনরা খরিদ করে নিয়েছে, মিনাল মুমিনিনা, মুমিনেরা খরিদ করে নিয়েছে, ক্রয় করে নিয়েছে জান্নাতকে। কি দ্বারা? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মালকে জান্নাতের, বিআন্না লাহুমুল জান্নাতা, জান্নাতের বিনিময়ে মুমিনের জান আর মাল আমি নেব। দুনিয়ার জীবদ্দশায় জান নেব, মালও নেব, বিনিময়ে আমি জান্নাত দেব। কারণ দুনিয়ার জীবন তো টুডে টুমোরো, একদিন শেষ হবেই হবে। যতটুকু জান পেয়েছো, যতটুকু মাল পেয়েছো, এটা আমি চাই, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব। সূরা তাওবার 111, 111, সূরা তাওবার 111, আয়াত নম্বর 111, 111-তে জান্নাত বিক্রি হয়ে গেছে মুমিনদের কাছে। সূরাতুত তাওবা। আল্লাহ তাআলা জান্নাতকে সেল করে দিয়েছেন মুমিনদের কাছে, বিনিময়ে জান চান, মাল চান। কে আছে জান আর মাল দিতে? জান দিবে, মাল দিবে রবের জন্য। যার জন্য তুমি জান দিয়েছো, মাল দিয়েছো, তারও দায়িত্ব হয়ে গেছে যে এবার তোমার জান্নাত, তোমাকে এবার জান্নাত দেওয়া। তুনজিকুম মিন আযাবিন আলীম। বিদায় কিয়ামতের দিন যখন কাফেরেরা দেখবে যে জাহান্নামের আগুন, তাকে বলা হবে যে, তুমি এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি করতে চাও? হ্যাঁ, যদি দুনিয়ার সমস্ত সম্পদের মালিকও তুমি হও, বলবে দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে হলে আমি জাহান্নামের আগুন থেকে নিজের জানকে বাঁচাতে চাই। জানকে বাঁচাতে চাই, কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। জান আর মাল গ্রহণ করার শেষ সীমা হলো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। বিক্রি হবে, বিক্রির একটা টাইম, একটা লিমিটেড, একটা ডিউরেশন আছে। এই টাইম ওভার হয়ে গেলে আপনার জানও চলবে না, মালও নিবেন। আল্লাহ তাআলা জানও নিবেন না, মালও নিবেন না। থাকো তোমার জান আর তোমার মাল, আসলে তো কিছুই থাকবে না, জানও থাকবে না, মালও থাকবে না। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কোথায় জান আর কোথায় মাল, কোথায় স্বর্ণ আর কোথায় টাকা পয়সা, আর কোথায় কি সিন্ধুকের চাবিকাঠি, কিছুই থাকবে না। তাহলে একটা টাইম একটা আছে, যে টাইমটা হলো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, তোমার মৃত্যুর গারগারা আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমার জান আর মাল আমি চাই। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান। আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এটা হলো নম্বর ওয়ান। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি। এই অতুজাহিদুনার মধ্যে কিন্তু জান আছে, হ্যাঁ, জিহাদ করতে জান লাগে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টির যত ওয়ে আছে। ফি সাবিলিল্লাহ একাধিক, ফি সাবিলিল্লাহ কোনো একটা সুনির্দিষ্ট রাস্তা নয়। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্ট হন এমন যেই কোনো কাজই মূলত ফি সাবিলিল্লাহ। রাস্তায় একটা চারা গাছ লাগানো ফি সাবিলিল্লাহ।
রাস্তায় একটা একটা ছাউনি বানানো, সেটাও ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির রাস্তা। তাহলে সেখানে কি লাগবে? বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ এবং জীবন দিয়ে। বিআমওয়ালিকুম, তোমাদেরকে যেই মাল দেওয়া হয়েছে সেই মাল দিয়ে। ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান প্রাণ দিয়ে। হ্যাঁ, জান প্রাণ ভিন্ন ভিন্ন হতে পারে। একটা মানুষ সারা জীবন চেষ্টা করা, এখনো যুদ্ধের ময়দানে চেষ্টা, যুদ্ধের ময়দান যদি না থেকে থাকে তো তো বাকি তো চেষ্টা, চেষ্টা তো আছে বাকি। বাকি যে যুদ্ধের সিচুয়েশন নেই, ওকে, বাকি আপনার জান আছে। হ্যাঁ, বাকি আল্লাহর সন্তুষ্টির রাস্তা তো কিয়ামত পর্যন্ত খোলা আছে। আল্লাহর সন্তুষ্টির রাস্তায় জান, জান লাগানো, মাল লাগানো, সময়ে সময়ে দেওয়া, দিন আর রাত দেওয়া, আর সেই সাথে সাথে সম্পদ দেওয়া, এভাবে জান আর মাল হতে পারে আল্লাহর রাস্তায়। রাসূলের প্রতি ঈমান আনার পরে আল্লাহর প্রতি ধন সম্পদ জীবন দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করবে। এটাকে আল্লাহ তাআলা বলেছেন যালিকুম খাইর, যালিকুম খাইর লাকুম, লাকুম তোমাদের জন্য, খাইর উত্তম, এটি তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো। তাহলে ধনসম্পদ এবং জীবন উপকরণ দিয়ে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা, প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জিহাদ, জিহাদ লিন নফস, জিহাদ লিল জালিমিন, জিহাদ লিল কুফার। হ্যাঁ, জিহাদ বিল লিসান হয়, জিহাদ বিল কালাম হয়। জিহাদ বিল লিসান হয়, তার মানে জিহ্বা দিয়েও জিহাদ হয়। জিহাদ বিল কালাম হয়, তার মানে বাতিল আর তাগুতি শক্তি, ইসলাম বিরোধী শক্তি যেই ওয়ে, যেই পথে অগ্রসর হবে, সেই পথে অগ্রসর করে তাদেরকে তাদেরকে ধরাশায়ী করার নামই মূলত জিহাদ। হ্যাঁ, যখন যেই সময়ের দাবি, যেইভাবে বাতেল তাগুতি শক্তি অগ্রসর হবে, কলমের সাহায্যে অগ্রসর হলে কলমের মাধ্যমেই তাহলে পরিচয় দিতে হবে। এটা হবে কলমের জিহাদ। তরবারি নিয়ে আসলে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিতে হবে, এটা হবে তরবারি জিহাদ। তারা যেইভাবে আসবে, যেই ওয়ে তারা, যেই রূপে তারা আসবে, ওইভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। হ্যাঁ, বর্তমান সময় জ্ঞান বিজ্ঞান দিয়ে মানুষকে বিভ্রান্ত করার সময় এসেছে। মুসলমানদের উচিত সত্যিকার অর্থে ওই জ্ঞান বিজ্ঞান, কোরআন এবং সুন্নাহর আলোকে তারপরে তার প্রতি উত্তর প্রতিদান দেওয়া, তাহলে সেটি হবে কলমের জিহাদ। তাহলে এভাবে করে জীবন এবং ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় প্রাণান্তকর প্রচেষ্টাকে মূলত জিহাদ বলা হয়। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তাহলে এটা হলো প্রথম একটা জিনিস। যদি তোমরা উপলব্ধি করতে পারো, তাহলে এটি তোমাদের জন্য মানে লাভজনক বাণিজ্য এটা, যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, তারই সন্তুষ্টে তার পথে জান আর মাল ব্যয় করবে। এটা হলো মিনিমাইজ কথা। তার ওই সন্তুষ্টি উদ্দেশ্যে তারই পথে জান আর মাল ব্যয় করবে। এই আমল তোমাদের জন্য অনেক উত্তম যদি তোমরা এটা খুব তাড়াতাড়ি করো, ত্বরান্বিত করো। ইন কুনতুম তা'লামুন। আরেকটি ফায়দা আছে কি? কারণ মানুষ মাত্রই তো আমাদের ভুলে ভ্রান্তিতে ভরা। আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিবেন আগেই ঘোষণা করেছেন। জানার মাল যদি দেওয়া হয়, জানার মাল যদি দেওয়া হয়, কথার কথা, যেমন যারা যুদ্ধে ময়দানে শাহাদাত বরণ করে, তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, ইল্লা দাইন, ঋণ ব্যতীত। তবে কোনো ব্যক্তির যদি সত্যিকার অর্থে ঋণ দেওয়ার ইচ্ছা থাকে, দোয়া থাকে, প্রচেষ্টা থাকে, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আর যদি ঋণ দেওয়ার প্রচেষ্টা না থেকে থাকে, যেহেতু এটা বান্দার হক, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না, অতএব তাহলে তাকে মুদ্দাই ইলাইহি কিয়ামতের দিন দণ্ডায়মান হতে হবে। তো আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, যেন সেই ব্যবস্থাপনা শুধু ওই ব্যক্তিদের জন্যই নয়, বরং এই ঘোষণা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যারাই জান আর মাল আল্লাহকে দিবে, তাদের মাধ্যমে যে সমস্ত ভুল ভ্রান্তি হবে, হ্যাঁ, তাকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু একই অপরাধ আরেকজন করে আছে, দুনিয়াতে জান আর মাল দেয়নি, তাকে ক্ষমা করবেন কি করবেন না, সেটা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এই আয়াতের হুকুম তাদের জন্য। মানে একই অপরাধী কিন্তু দুই হুকুম হবে। কেন? একজন দুনিয়াতে জান দিয়েছিল, মাল দিয়েছিল, সময়ও দিয়েছিল, মালের কোরবানি দিয়েছিল, তার জন্য হুকুম এখানে। এই যে সূরার নাম কি? সূরা সফ। সূরা সফের 12 নম্বর আয়াত হলো তার শানে। আর যে ব্যক্তি জান আর মাল দেয়নি কিন্তু একই অপরাধী, তার জন্য সূরা নিসার দিকে যেতে হবে, কারণ তার জন্য এখানে এই আয়াতের সুযোগ নেই, কারণ তার জান নেই, মাল নেই।
তার ব্যাপারে আল্লাহ হুকুম দিবেন, শাস্তি দিবেন। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন সেটি আল্লাহ তাআলার অভিপ্রায়। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার জীবদ্দশাতে তার জীবন এবং তার সম্পদ আল্লাহ রাস্তায় দিয়েছে, তাদের জন্য যে ক্ষমা ঘোষণা আল্লাহ তাআলা সূরা সফফের 12 নম্বর আয়াতে আগেই জানিয়ে দিয়েছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়াগফির লাকুম কাদেরকে? এটার আয়াতের উদ্দেশ্য আগে ওই যে যারা জান মাল দিয়েছে, আল্লাহ রাস্তায় জান মাল দিয়ে যেই ব্যবসা করেছে। হ্যাঁ, দুনিয়ার জীবদ্দশার বিষয়গুলো তো আল্লাহ তাআলা উল্লেখ করেছেনই দুনিয়ার জীবনে। হ্যাঁ, তাদের বিষয়টি উল্লেখ করেছেন। এবার যদি এরা আকস্মিকভাবে কখনো এদের মৃত্যু এসে যায়, কোনো চিন্তা নেই, কারণ ইয়াগফির লাকুম যুনুবাকুম, আরে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, নিশ্চয়ই তোমাদের তাহলে যেই পাপ সমূহ হয়ে গেছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, হ্যাঁ, এরপরে এরপরে কি? ওয়ায়ুদখিলকুম 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 জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়ায়ুদখিলকুম, প্রবেশ করাবেন তোমাদেরকে। গুনা 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 খাতা দুনিয়ার জীবনে যাই গুনাহ হয়ে গেছিল সব মাফ, কারণ জান আর মাল দিয়েছে। এর চার সবচেয়ে বড় জিনিসই তো দিয়েছো, সবচেয়ে বড় জিনিস তুমি আমাকে দিছো বান্দা, আর তোমার গুনাহ মাফ করবো না এটা কোনো কথা? ওয়াগফির লাকুম যুনুবাকুম, সব একসাথে মাফ হয়ে গেছে, সব গুনাহ মাফ, এখানেই ক্ষান্ত নয়। তুমি দিবে এক, আমি তো দুনিয়ায় এমনি দিতাম 10। হ্যাঁ, 10 তো আমার সর্বনিম্ন দেওয়া, উপরে 700 গুণ। অথবা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, রবের জন্য 2 টাকা দিবেন, রব আপনাকে দিবে না? এটা হয়? এটা হয়? এটা হয় না। হ্যাঁ, দুনিয়ার মানুষকে এক গ্লাস, হ্যাঁ, এক গ্লাস পানি খাওয়ালে সে যদি শুকরিয়া আদায় করে এতটুকু, অথচ পানিও আল্লাহর। হ্যাঁ, তো আল্লাহ তাআলাকে জানার মাল দেবার আল্লাহ তাআলা করবেন না? সুবহানাল্লাহ, আগেই সব গুনাহ মাফ, একেবারে নিরপরাধ, একবারে নিষ্পাপ। জানার মাল দিবে তো বান্দা নিষ্পাপ করে ছাড়বো তোরে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, যেন নিষ্পাপ করে ফেলা হয়েছে। এরপরে কি? ওয়ায়ুদখিলকুম, প্রবেশ করানো হবে জান্নাতিন তাজরি, প্রবাহিত জান্নাতে, মিন তাহতিহাল আনহার, নহর সমূহ, ঝর্ণা সমূহ যার পাদদেশ দিয়ে প্রবাহিত। হ্যাঁ, পৃথিবীতে কোনো ব্যক্তি পার পেরেছে এমন ঘর করতে? আরে পানির মধ্যে ঘর বানালেও তো খুঁটি দিতে হয়। হ্যাঁ, নিচে পানি আছে ঠিক আছে, কিন্তু নিচে খুঁটি দিতে হয়। আবার কখন জানি পানি, হ্যাঁ, পানির মাত্রা উপরে উঠে যায়, ঝড় তুফান শুরু হলে এমনি বিল্ডিং থেকে পালিয়ে দূরে দূরে কোথাও আশ্রয় গ্রহণ করে। তারপরে এই পানি দেখা যাবে, স্বচ্ছ নির্মল পানি, যেন হাত বাড়ালেই পানিও পাবে। এরকমের পৃথিবীর কোনো ব্যক্তি এটি কল্পনাও করতে পারবে না। এরপরে আবার ভিআইপি জায়গাতে ওয়ামাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জায়গার মধ্যে ভিন্ন ভিন্ন জায়গা আছে না, সমুদ্রের পাড়ের রেসিডেন্স। হ্যাঁ, ঘন ঝাড় ঝাড়ঝোপ সবুজের সমারোহের মধ্যে উঁচু জায়গায় হিল টাইপের রেসিডেন্স। হ্যাঁ, তারতম্য আছে না বিভিন্ন, কি বলে আপনার এই সামুদ্রিক ভিউ, হ্যাঁ, ওয়াটার ভিউ, কি বলে আপনার এই সমুদ্র ভিউ, কি বলে আপনার বিচ বিচ ভিউ। তো আলাদা আলাদা জায়গা আছে না, ভিউ অনুযায়ী রেসিডেন্সের কোন দিকের ডান, কি বলে দক্ষিণের জানালা, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন রকমের আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা কিন্তু দাম হয়। তো আল্লাহ তাআলা একটা ভিআইপি জায়গার কথা বলেছেন, অমাসাকিনা তাইয়্যিবাতান। এ মাসাকিনা তাইয়্যিবা মানে ভিআইপি, মাসাকিন মানে থাকার জায়গা, তাইয়্যিবা মানে একেবারে ফার্স্ট ক্লাস, তাইয়্যিবা উত্তম বাসস্থান।
উত্তম বাসস্থান মানে একেবারে ভিআইপি পর্যায়ের বাসস্থান। কোথায় আবার সেটা? ফি জান্নাতি আদন, ফি জান্নাতি আদ, চিরস্থায়ী জান্নাতে। যদি আপনাকে জান্নাতে প্রবেশ করা বলা হয় যে হে আব্দুল্লাহ থাকো জান্নাতে, 10,000 বৎসর পরে তোমাকে কিন্তু ঘাট ধরে বের করে দেওয়া হবে। তাহলে এই আব্দুল্লাহর জান্নাতে 10,000 বৎসরই সে টেনশনে থাকবে যে হায় হায়, এই যে হ্যাঁ আস্তে আস্তে করে 10,000 বৎসর তো শেষ হয়ে যাচ্ছে। যদি বলা হয় 20,000, 20,000 বৎসর, 1,000,000 বৎসর জান্নাতে থাকবে, 1,000,000 বৎসর শেষ হবে, এর পরের দিন তোমাকে জান্নাত থেকে ঘাড় ধরে বের করা হবে। বাস, তাহলে 1,000,000 বৎসরই সে টেনশনের মধ্যেই থাকবে, হায় হায় আমার তো সময় ফুরিয়ে আসতেছে। কিন্তু না, হ্যাঁ, আগেই বলে দেওয়া হয়েছে যে না, চিরকাল থাকবে এই ভিআইপি জায়গাতে, ফি জান্নাতি আদন, চিরস্থায়ী জান্নাতে, চিরস্থায়ী জান্নাতে, চিরস্থায়ী জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, বসবাসের জন্য সবচেয়ে উত্তম বাসগৃহ। যালিকাল ফাউজুল আযীম। যালিকা, এই যে দুনিয়াতে দিয়েছিলে কি ছোট্ট একটা জীবন, আর কি বা ছিল তোমার মাল? কি কয় টাকার মাল তুমি? কয় টাকার মাল তোমার? কয় কয় হাজার কেজি তোমার কাছে স্বর্ণ আছে? কিছুই না, কিছুই না এগুলো। কি সম্পদের একটু, কি একটু সম্পদ পেয়ে বাস একেবারে আমাদের যেন মুছে, হ্যাঁ মুছে যেন তেল ঘষতে থাকে, হাম কারেঙ্গে ট্যাং কারেঙ্গে। অথচ কি সম্পদের তুমি পেয়েছো, আর কি তোমার জান, এই দিয়ে কি হয়, কি এই জান দিয়ে কি হয়? ছোট্ট এই জীবন, আর ছোট্ট জীবনের এই এই সামান্য একটু, একটু ধন দৌলত, একটু চাকচিক্য, একটু আনন্দ ফুর্তির সামান্য এই টাকা পয়সা, এক এক চিৎকার করলে, একবার ডাক্তারের কাছে যদি আল্লাহ এমন রোগ সৃষ্টি করে দেন যে শেষ, তো আল্লাহ তালা সুস্থতা দিয়েছেন, তো সামান্য কিছু আল্লাহ তালা চান, এটা এটা জানের সদকা, এটা এটা আপনার জীবনের সদকা, সুস্থতার সদকা। আর কোনো কিছু না হোক, এই আমরা যে টিকে আছি, আল্লাহকে রব বলতে পারতেছি, ব্যাস এমনি। কৃপণ আর ইমান কখনো এক হবে না, কৃপণতা ছাড়তেই হবে যেই কোনো মূল্যে হোক, যেই কোনো মূল্যে হোক। কৃপণ ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ঘৃণিত। সুতরাং মালকে বদ্ধ করে যদি রাখা হয়, মালকে যদি বদ্ধ করে রাখা হয়, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা না খেয়ে মারা যায়নি, অথচ নবীজির 3টি দিরহাম ছিল। মৃত্যুর আগে হযরতে আয়েশাকে বারংবার বলতেছিলেন কোথায় সেটি, আগে আগে দান করো, দান করেছো কি আয়েশা, দান করেছো কি? একটু পর পর জিজ্ঞেস, আয়েশা ওই যে 3টি দিরহাম দান করেছো কি? অথচ মৃত্যু যন্ত্রণায়, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছটফট করতেছেন, হুঁশ আসলেই জিজ্ঞেস করতেন দান করেছো কি? তো না খেয়ে কি মরে গেছে? হ্যাঁ, নবী পত্নীগণ কি না খেয়ে মারা গেছে? আল্লাহ তালা এমন ভাবে দেন, আল্লাহ তালা এমন ভাবে দেন যে খেয়ে কুলাতে পারবে না, খেয়ে কুলাতে পারবে না। তো এখানে আল্লাহ তালা চাইছেন, আল্লাহ তালা চান যে প্রত্যেক ব্যক্তি যেন যালিকাল ফাউজুল আজিম হয়, প্রত্যেক ব্যক্তি যেন জান্নাতে আদেন হয়, প্রত্যেক ব্যক্তি যেন ভিআইপি রেসিডেন্স পায়, প্রত্যেক ব্যক্তিকে যেন ওই জায়গায় প্রবেশ করানো হয় যার নিচে, যার পাদদেশে, হ্যাঁ, যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত, চিরস্থায়ী আবাসস্থল জান্নাত এবং অতি উত্তম ঘর যেন প্রত্যেক ব্যক্তি চায়। আল্লাহ এটাকে বিরাট সাফল্য বলেছেন। এই ব্যবসাটাই আল্লাহ তাআলা করতে চান। وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। বিষয়টা এমন, আল্লাহ যতই সুন্দর করে বুঝাক না কেন, কানে তালা দিছি তো দিছি, হৃদয়ে তালা দিয়েছে তো দিয়েছি, বাস বের করবো না তো করবো না, যত অজ নসিহত যেই করে করুক। ওই যে বলে যে হুজুর যতই অজ নসিহত করেন তো করেন, যতক্ষণ অজ নসিহত করবেন শুনবো, কিন্তু নামাজ মজা লাগে না, নামাজ নামাজ পড়বো না। সারাদিন অজ নসিহত শুনবো কিন্তু নামাজ পড়তে রাজি না। যতই অজ নসিহত শুনি না কেন, বাস টাকা ধরেছি তো ধরেছি, হ্যাঁ, জীবন জীবন ধরেছি ধরেছি, কিছুই দেব না, কিছুই খরচা করবো না। তো আল্লাহ তালা দেখুন কি সুন্দর করে বুঝিয়েছেন যে দেখো আরো কিছু আছে, আরো দেব। হ্যাঁ, জান্নাত জান্নাতও পেয়েছো,
ক্ষমাও পেয়েছো, পাদদেশে নদীও পেয়েছো, বিশাল বিশাল অট্টালিকাও পেয়েছো, চিরস্থায়ী জান্নাতের বিষয়ও পেয়েছো, পাপসমূহ ক্ষমা হয়েছে, হ্যাঁ, জান্নাতেও প্রবিষ্ট করানো হয়েছে, বৃক্ষরাজি অট্টালিকা সমূহের তলদেশে নদীনালাও প্রবাহিত, এমন উত্তম আবাসন, বসবাসের স্থান, হ্যাঁ, সব কিছু, এই প্রতিদান, সাফল্য, এই সাফল্যের সাথে কোনো তুলনাই হয় না। তারপরও আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। দেখুন, দুনিয়ার কোনো খুশি, দুনিয়ার কোনো বিজয়, হ্যাঁ, যদি মক্কা বিজয় নাও হতো, সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, কষ্টে জীবন যাপন, মদিনায় আপনারা শুনেছেন শীতের জ্বালায় মাটির গর্ত করত, শীতের কাপড় নেই, মাটির গর্ত করে রাত্রের মধ্যে সেই গর্তের মধ্যে থাকতো শীতের প্রকোপ থেকে বাঁচতে, ক্ষুধার জ্বালায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি ছটফট করত, মানুষ মনে করত মৃগ রোগী, মৃগী রোগী। হযরতে আবু হুরায়রা বলেন, ক্ষুধার যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু ছিল না। তো এত কষ্ট করেও যদি দুনিয়ার কোনো বিজয়ের মুখ না দেখলেও, এই যে উপরে আয়াতে যে ঘোষণা, ক্ষমা এবং এই অট্টালিকা, পাদদেশে নদী প্রবাহিত ইত্যাদি সব তারা পেয়ে যেত, যদি দুনিয়ায় কোনো শান্তির, দুনিয়ায় কোনো সুখ আনন্দের একটু একটু মুখে মুস্কি হাসি হাসার সংবাদও যদি কখনো কোনো কালেও মুসলমানরা নাও পায়, তবুও পূর্বের গুলো কিন্তু অলরেডি পেয়েই গেছে। কিন্তু যদি এক্সট্রা এক্সট্রা আরো কিছু আল্লাহ তাআলা দিয়ে মুমিনের হৃদয়কে দুনিয়ার জীবদ্দশায় সন্তুষ্ট করে দিয়েছেন, সেটাই ওয়া উখরা তুহিব্বুনাহা, ওয়া উখরা আরো একটি, তুহিব্বুনাহা যেটা তোমরা খুব বেশি পছন্দ করো, সেটি কি? নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য, ওয়া ফাতাহুম করিব, এবং বিজয় আসন্ন। ফাতহুন মানে বিজয়, করিব মানে আসন্ন। হ্যাঁ, এই বিজয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে যুদ্ধ থেকে বহু যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে শত্রুর বিরুদ্ধে। আরে সব যুদ্ধেও যদি মুসলমানরা পরাজিত হতো, আল্লাহর কসম, কাবা ঘরের প্রভুর কসম, এই পরাজয় কোনো পরাজয় নয়। কারণ আল্লাহ তাআলা দ্বীনে হককে আগেই উল্লেখ করেছিলেন, দুইটি আয়াত পূর্বেই আমরা পড়েছি, দ্বীনিল হককে, হ্যাঁ, আল্লাহ তাআলা এই দ্বীনকে বিজয়ী করবেনই করবেন। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, বিজয় করবেন। তাহলে যারা জীবন দিয়েছে এরাও বিজয় হয়ে আছে। যদিও যদিও দুনিয়ার জীবদ্দশায় দেখা গেছে এরা হেরে গেছে, এরা মরে গেছে, এদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে, এরা টুকরো টুকরো হয়ে গেছে, এরা রক্তে রঞ্জিত হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এরা বিজয়ী। এটা কোরআন, কোরআন বলতেছে বিজয়ী। দুনিয়ার পৃথিবী মানুষ, সারা পৃথিবী মানুষ স্বর্ণকে কয়লা বললে কয়লা স্বর্ণ হয় না, আবার স্বর্ণকে কয়লা বললে স্বর্ণ কয়লা হয় না। পৃথিবীবাসীর কথায় কি যায় আসে, আল্লাহর পক্ষ থেকে যেটা বলা হয়েছে। কিন্তু না, আল্লাহ তাআলা এতটা বিফল মনোরথ করেননি। দুনিয়ার জীবদ্দশায় মুমিনের হৃদয়ে সান্ত্বনা এনেছেন, মুখে হাসিও এনেছেন, অনুগ্রহ দিয়েছেন, সাহায্য দিয়েছেন, পছন্দনীয় জিনিস দিয়েছেন, শত্রুর বিরুদ্ধে আল্লাহর সাহায্য নিকটবর্তীও দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাকে কেউ কেউ উল্লেখ করেছেন যে এর দ্বারা মূলত আসলে এই ফাতহুন করিব দ্বারা এটা মক্কা বিজয় হতে পারে, অথবা খায়বার বিজয়, মদিনার পরে মদিনার এই যে বনু নাজির বিজয় হয়েছে, এরপরে খায়বর বিজয় হয়েছে, এরপরে মক্কা বিজয় হয়ে গেছে, এরপরে গোটা গোটা আরব জাহান বিজয় হয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার। তো এগুলো এগুলো হলো এই ফাতহুন করিব, তার মানে নগদ জিনিস। হ্যাঁ, নগদ কিয়ামত দিবসের প্রতি তো আছেই। হ্যাঁ, তো নগদ নিয়ামত দেখাটা তোমরা যেমন মানুষ পছন্দ করো, স্বভাবগতভাবে নগদকে পছন্দ করো। হ্যাঁ, কারণ নগদটা ওই যে বলে না যে, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। হ্যাঁ, নগদ যাহা পাও হাত পেতে নাও, হ্যাঁ, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়াকান আল ইনসানু আজুলা আজুলা আজুলা, মানুষ তড়িঘড়ি পছন্দ করে, বড় তড়িঘড়ি। হ্যাঁ, খুব তড়িঘড়ি করে, তড়িঘড়িই চায়। তো এর অর্থ এটা নয় যে আখেরাতের নিয়ামত তাদের কাছে প্রিয় নয়, প্রত্যেক ব্যক্তির কাছে আখেরাতের প্রিয়।
ওই ভিআইপি বাসস্থান তো অবশ্যই আমাদের কাছে প্রিয়, কিন্তু দুনিয়ার জীবদ্দশাতেও কোনো আসন্ন বিজয়, কোনো আল্লাহ তাআলার সাহায্য ইত্যাদি গুলো দেখলে আমরা শুকরিয়াতান আমাদের হৃদয়টা সন্তুষ্ট হয়ে যায়। তো আখেরাতের নিয়ামত তো প্রিয় আছেই, কিন্তু প্রিয় কাম্যই, কিন্তু স্বভাবগতভাবে কিছু নগদ নিয়ামতও আমরা দুনিয়াতে আমরা চাই। আর সেটাই আল্লাহ তাআলা যেন এটা উল্লেখ করেছেন। তো আমরা পূর্বে যে একটি হাদিস বলেছিলাম, সেই হাদিসটির ক্ষেত্রে এটাও, যে কিছু সাহাবায়ে কেরাম তারা চেয়েছিল যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কি। তো তার বিনিময়ে আল্লাহ তাআলা এই সূরাটি, গোটা কোরআন কারীমের সূরার সবকিছু, যে দেখো তোমাদের সাথে আসো, তোমাদেরকে একটা লাভজনক ব্যবসার কথা বলেই, যেই ব্যবসায় কোনো লস হওয়ার, কোনো ক্ষতির সম্ভাবনা নেই, কোনো ভয়ের কারণ নেই। তা হলো যে তোমরা আল্লাহর একত্ববাদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারাতে বিশ্বাস করবে। আর কি করবে? ধন সম্পদ জীবন দ্বারা প্রাণান্ত করার প্রচেষ্টা করবে। এই ব্যবসা, দুনিয়ার এই ব্যবসা বহু গুণে উত্তম। এই ব্যবসায় তোমরা যদি হাত দাও, তোমাদের পদস্খলন যদি যা কিছু হয়ে যাবে, আমি ঘোষণা করলাম আমি আছি, আমি তোমাদের সমস্ত পাপ সমূহকে ক্ষমা করে দেব, আর তোমাদেরকে দাখিল করাবো জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, তোমাদেরকে প্রবিষ্ট করাবো সেই স্থায়ী জান্নাতের উত্তম আবাস গৃহে। বিশ্বাস রাখো, মনে প্রাণে বিশ্বাস রাখো, হে বান্দারা, হে ইমানদার সম্প্রদায়, এটা তোমাদের জন্য বড় সাহায্য, বড় সাফল্য। হ্যাঁ, এই যে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন, নাসরুম মিনাল্লাহ মানে কি? আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ওয়াফাতহুন করিব, এবং আল্লাহর পক্ষ থেকে বিজয়। অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে, মুমিনদের জন্য এটা সুসংবাদ। আল্লাহর অনুগ্রহ এটাও, যে তোমরা পছন্দ করো যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, মুমিনদের জন্য এটাকে আল্লাহ তাআলা সুসংবাদ উল্লেখ করেছেন। বড় সুসংবাদ তো আছেই কিয়ামতের দিন। প্রত্যেকটা নেক আমলের যাজা, প্রতিদান তো, প্রতিফল তো কিয়ামতে পাবো। দুনিয়াতেও কিছু কিছু পাওয়া যায়, মনটাও সন্তুষ্ট হয়ে যায়। এরপরে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন ব্যক্তির কাছে এক ধরনের সাহায্য চেয়েছেন। আল্লাহ সাহায্য চেয়েছেন। কে আছেন আল্লাহকে সাহায্য করবেন? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযী, আমার হে ইমানদার সম্প্রদায়, এ হ্যাঁ কুন আমানু কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও। ঈমান যারা গ্রহণ করেছো, তোমরা সাহায্যকারী কও। কার? আল্লাহ তাআলার সাহায্য। হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। তার মানে আল্লাহর দ্বীনের সাহায্যকারী। আল্লাহর সাহায্যকারী মানে কি? আপনি আল্লাহরে কি সাহায্য করতে পারবেন? আল্লাহর দ্বীনের সাহায্য করেন। যাদের কাছে দ্বীন আছে, ইসলাম সব সময় বিজয়ী লাভ করেছে। 3 ধরনের মানুষ ছিল ইসলামের বিজয়ের পিছনে। কিছু ব্যক্তিবর্গ, নবীরা, তারা টাকা পয়সা ছিল না, তারা দ্বীন ধর্ম প্রচার করত। তাহলে দ্বীন ধর্ম প্রচার করার জন্য বিজ্ঞ, বিজ্ঞ লোক ছিল। এর পিছনে এক ধরনের লোক ছিল যাদের টাকা পয়সা কিছুই নেই, কিন্তু তারা সব সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আর এক দল লোকের কাছে সম্পদ ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের পয়সায় কেনা মসজিদে নববীতে হজের মৌসুমে গিয়ে আমরা সালাত আদায় করি। ওই মসজিদের জমিটা খরিদ করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তিনি আল্লাহর রাস্তায় দান করে গেছেন। তাহলে 3 জিনিসের সমন্বয় হতে হয়। হয়তোবা যারা দিন ধর্মের কথা বলে, তাদের টাকা পয়সা অতটা নেই, হয়তোবা তারা দিন ধর্মের মধ্যে পড়ে থাকে, তাদের কাছে টাকা পয়সা নেই। তাহলে সেটা কি প্রচার হবে না? সেটাকে সাহায্য করতে হবে 3 শ্রেণীর মানুষের মাধ্যমে। এক শ্রেণী আছে যারা জীবন দিতে প্রস্তুত, আসলে তাদের কাছে ধন সম্পদ নেই। আর এক শ্রেণী আছে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন। সম্পদশালী, সম্পদ লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন জ্ঞানী ব্যক্তিও লাগবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তির সম্পদও লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যুবক শ্রেণীও লাগবে। 3 জিনিসের সমন্বয়ে দ্বীনের সাহায্য হয়। তাহলে যার কাছে যার আছে, কারো কাছে মাল নেই, জান আছে, তারা জান নিয়ে প্রস্তুত, কিছুই নেই, কি করার, পুরো জান দিচ্ছে তারা। সকাল আর সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে থাকে, কিন্তু তাদের কাছে মাল নেই।
আর কিছু কিছু ব্যক্তি বর্গের কাছে দ্বীনের জ্ঞান আছে, আবার কিছু ব্যক্তিদের কাছে মাল আছে। তিন জিনিসের সমন্বয় না হলে কখনো দ্বীনের সাহায্য হয় না। আল্লাহ তাআলা যেন এগুলোই বুঝিয়েছেন, পূর্বেও নসিহত করেছেন জানার মাল দিয়ে, এখানে চূড়ান্ত ফায়সালা করেছেন যে সমস্ত নবীরা এইভাবেই দ্বীন প্রচার হয়ে, আপনি এমন কোন নবী পাবেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে সাহায্য পেয়েছেন। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুমিনরা, আল্লাহ তাআলা বহুবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এবং ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা জমিয়ে রাখবেন। অন্যত্র বলেছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ, যারা আল্লাহকে সাহায্য করবে, মাইয়ানসুরাহু, আল্লাহ তাআলাও তাদেরকে সাহায্য করবেন। এগুলো কোরআনুল কারীমের আয়াত। তাহলে আপনি কিভাবে সাহায্য করবেন? আপনার কাছে জান থাকলে জান দিবেন, মাল থাকলে মাল দিবেন। অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবেন যে তাকে সাহায্য করে। তাহলে দুনিয়ার এই সাহায্য, এই বিজয়, আখেরাতের ওই জান্নাত আর এই নিয়ামত লোকদের জন্য যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে লেগে থাকে, জান আছে জান দেয়, মাল আছে মাল দেয়, এভাবে করে দ্বীনের খেদমত করে। হ্যাঁ, এদের জন্যই সুসংবাদ। আল্লাহ তাআলা এদের কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু, তোমরা সাহায্যকারী হও, আনসার আল্লাহ, আল্লাহর সাহায্যকারী। আল্লাহর দ্বীন কিভাবে বিজয়ী হবে? যেভাবে করে আল্লাহ তাআলা এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, এবং নবীজিও তাই করেছেন। নবীজি একবার, হ্যাঁ, নবীজি তিনি এইভাবে করে বলেছেনও। হ্যাঁ, মানুষের কাছে তিনি বলেছেন, মদিনা থেকে যখন লোকেরা এসেছে, হ্যাঁ, তাদের তাদের কাছে স্পষ্ট করে বলেছেন, যেভাবে করে তিনি তাদের কাছে বলেছেন যে আমি দ্বীনের কাজ এখানে করতে পারতেছি না মক্কাতে, তোমরা আমাকে সাহায্য করবে কিনা। তো এইভাবে করে আউস এবং খাজরজের কথা আসে। আউস এবং খাজরজ, যাদেরকে আমরা আনসার বলি, এরাই মক্কাতে এসে নবীজির সাথে দেখা করলো চুপে চুপে। হ্যাঁ, তখন নবীজি তাদেরকে বললেন যে আমাকে তোমরা সাহায্য করো, মক্কাতে আমি দ্বীনের কাজ করতে পারতেছি না। তখন তারা বলল, আহলান ওয়া সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, মদিনায় আসেন আপনি, আমরা আপনাকে দ্বীনের ব্যাপারে সাহায্য করব। তারা কারা? তারা হলো ওই যে আউস এবং খাজরাজ। কিয়ামত পর্যন্ত ইতিহাস সাক্ষী দিবে, আউস এবং খাজরাজ তারা নবীকে ওয়াদা দিয়েছিল, মদিনাতে যাওয়ার পরে জান আর মাল, জানকে জান রাখেন নাই, মালকে মাল রাখেন নাই, পুরোটাই নবীজির শানে ফেদা করে দিয়েছেন। তারা কথা ঠিক রেখেছিলেন। এই আউস আর খাজরাজ, এরাই আনসার। এদের কি বলা হয়? আনসার। এরাই হলো আনসার। হ্যাঁ, তো নবীর গোটা সাহাবীদেরকে বলা হয় সাহাবী। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী যারা যারা, তাদেরকে বলা হয় হাওয়ারি। এখানে এসেছে কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা, যেভাবে করে ঈসা ইবনে মারইয়াম বলেছিল, লিল হাওয়ারিয়িনা। হাওয়ারি, হাওয়ারি মানে সাহায্যকারী, হাওয়ারি মানেও সাহায্যকারী। বা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা অনুসরণ করত, এদেরকে হাওয়ারি বলা হয়। অবশ্য তাফসীর থেকে আরো একটা পাওয়া যায় যে এইভাবে নবীজি চলতেছিলেন, ঈসা আলাইহিস সালাম দেখলেন যে এই হাওয়ারি মানে ধোপা, যারা সমুদ্রের পাশে কাপড় চোপড় খুব বেশি ধুইতো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি থাকতো এরা। তো এদেরকে বললেন যে তোমরা আমার দ্বীনের সাহায্যকারী হবে। তারা বললো যে আমরা সাহায্য করে হলাম। তো ঈসা আলাইহিস সালামের সাথে তারা চলা শুরু করলো। এরাও হাওয়ারি। মান আনসার ইলাল্লাহ, হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে আসো তোমরা আমাকে সাহায্য করবে? কে আসো আমাকে তোমরা সাহায্য করবে? ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, হ্যাঁ, আমার আল্লাহর পথে কে আমাকে সাহায্যকারী হবে? তখন এই হাওয়ারিয়িন বলল, আল্লাহর দ্বীনের সাহায্যকারী আমরাই হব। কামা, কি বলে, এই নাহনু আনসারুল্লাহ, নাহনু আনসারুল্লাহ, আমরাই আপনার সাহায্যকারী হব। এরপরে ফাআমানাত তাইফা, এরপরে মিন বানি ইসরাঈলা, এরপরে বনি ইসরাইলের মধ্য থেকে একটি দল তার উপরে ঈমান আনলো। ওয়া কাফারাত তাইফা, আরেক দল কুফরি করলো। এরপরে ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম ফাসবাহু যাহিরিন। এরপরে, হ্যাঁ, আমি তাদেরকে, আল্লাহ তাআলা বলে, আমি তাদেরকে তাদের শত্রুর বিরুদ্ধে সাহায্য করলাম, ফলে তারা বিজয়ী হলো। হ্যাঁ, এই আয়াতটির মধ্যে অনেক কথা লুকায়িত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও উল্লেখ করা হয়েছে, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমাদের আগের নবী, তার ব্যাপারেও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে তাকে যারা সাহায্য করেছিল, তাকে যারা সাহায্য করেছিল,
তাদেরকে হাওয়ারিয়িন বলা হয়। এবং তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছিল, যেভাবে করে মদিনার অধিবাসী আউস এবং খাজরাজ লোকের গোত্রীয় লোকরা তারা এই সৌভাগ্যের অধিকারী গ্রহণ করতে পেরেছিল। নবীজি হজের মৌসুমে তাদেরকে ডেকে বলেছিলেন, এমন কেউ কি আসো যে আমাকে জায়গা দিবে? তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে আমাকে একটু জায়গা দিবে? আমি একটু রিসালাতের কথা আমি তোমাদের কর্ণকুহরে পৌঁছতে চাই। কুরাইশরা তো আমাকে আমার প্রতিপালকের বাণী মানুষের নিকট পৌঁছিয়ে দেওয়ার জন্য বাধা প্রদান করতেছে। তখন মদিনার এই অধিবাসী আউস আর খাজরাজ তারাই এই সৌভাগ্যের অধিকারী হয়েছিল। তারা নবীজির হাতে বায়াত গ্রহণ করেছিল, তার কথা মতো মেনে চলার অঙ্গীকার করেছিল, প্রতিজ্ঞা করেছিল যে হে আল্লাহর রাসূল, আপনি যদি এই মাতৃভূমি মক্কা পরিত্যাগ করে আমাদের জায়গাতে যদি আপনি আসেন, আমরা কোনো প্রকারের কোনো ক্ষতি সাধন আমরা করব না। শত্রু বাহিনীর বিরুদ্ধে আমরা আপনাকে হ্যাঁ, সা- আপনা আমরা আপনার পক্ষেই যুদ্ধ করব, আপনাকে কখনোই ত্যাগ করব না। এবং যখন নবীজি তার সাহাবায়ে কেরাম সহ হিজরত করেছিলেন, তাদের বাসভূমি মদিনা নগরীতে পৌঁছেছিলেন, সত্যিকার অর্থে বাস্তবিক অর্থেই প্রতিশ্রুতি আউস আর খাজরাজ রক্ষা করেছিল। তারাই মূলত ওই আনসার যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করেছেন। জীবনে যাই তারা পেয়েছেন, যতটুকু জান পেয়েছিলেন, যতটুকু হায়াত পেয়েছিলেন, যতটুকু সম্মান পেয়েছিলেন, যতটুকু সম্পদ পেয়েছিলেন, পুরোটাই ব্যয় করে চিরদিনের জন্য তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করেছেন। প্রিয় ভাই আর বোনেরা, সেই রাস্তা বন্ধ হয়নি, সেই রাস্তা বন্ধ হয়নি। নবী চলে গেছেন, আনসার মুহাজিররা চলে গেছে, রাস্তা সেটি রয়ে গেছে। যে রাস্তার ওপিনিয়ন বক্তব্য হলো এই সূরার মধ্যে, কে আসো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানের দাবিদার, কে আসো তোমরা? আনসার আল্লাহ কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও। আল্লাহর সাহায্যকারী কিভাবে হওয়া যায়, যেটা আমরা বলেছি, আল্লাহর দিন আর প্রচার আর প্রসার যারা করে, নিজে পারেন না তো তাদের প্রচার আর প্রসার গুলোকে আরো বিস্তৃত করার জন্য যা যা প্রয়োজন, যদি জানের প্রয়োজন জান দেন, মালের প্রয়োজন হয় তাহলে মাল দেন। এর দ্বারা দ্বীনের সাহায্য করা হবে, মূলত আল্লাহ তাআলাকে সাহায্য করা হবে। তো এরপরে আল্লাহ ঘটনা শুনিয়েছেন, বনী ইসরাইলের কিছু দল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছে, আর এক দল প্রত্যাখ্যান করেছে। যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন, তারা বিজয়ী হয়েছে। অতএব বিজয়ী যদি হতে হয়, বিজয়ী হতে হলে তাহলে দ্বীনের সাহায্যকারীদের সাথে থাকতে হবে, দ্বীনের সাহায্যকারীদের সাথে থাকতে হবে, জান আর মাল দিতে হবে। হাওয়ারিয়িন, এটি হাওয়ারির বহু বচন, কেউ কেউ বলেছেন এর দ্বারা আন্তরিক বন্ধু বোঝানো হয়। যদিও এই আয়াত থেকে, এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, কিন্তু যখন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার আগে, ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার আগে যে তার সাথে 12 জন লোক ছিল। কয়জন লোক? 12 জন লোক ছিল। এবং 12 জন লোকের কাছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে করে বলেছিলেন যে তোমাদের মধ্যে কে আসো যে আমাকে সাহায্য করবে? এই 12 জনের মধ্যে বলেছিল যে কে আসো তোমাদের তোমাদের মধ্যে যে আমাকে সাহায্য করবে, এবং সেই সাহায্যটি ছিল ভিন্ন। এবং কি বলেছিল যে এর বিনিময়ে সে জান্নাত পাবে। এরপরে ছোট একজন দাঁড়িয়েছিল, এভাবে করে তিনবার দাঁড়িয়েছিল, এবং সে বলেছিল যে দেখো, আমাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেবেন, আমার চেহারার মতন তোমার চেহারা হয়ে যাবে, এবং তোমাকে হত্যা করা হবে, আর তুমি হবে আমার বন্ধু, মিলবে কিয়ামতের দিন। এক ব্যক্তি দাঁড়িয়েছিল। বাকি যে 11 জন ছিল, এই 11 জনের মধ্যে 3টি দল হয়। একজন তো মরে গেছে, একজন তো তাকে শুলে চড়ানো হয়েছে। ঘটনাগুলো কোরআনুল কারীম থেকে যখন আমরা নিব তখন সত্য থাকবে, কারণ বার রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সূরা নিসার শেষের দিকে 6 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম লাইনে দেখবেন যে আল্লাহ বলেছেন যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি, বরং তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। তাহলে এখন 12 জন লোক ছিল, 11 জন একজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন চেহারা পাওয়া গেল, যাকে তারা শুলে চড়িয়েছিল। তাহলে এই 11 জনের মধ্যে, 12 জনের মধ্যে 11 জন কেন, আর একজন কই গেল? আচ্ছা, এখন মতনৈক্য শুরু হলো। 11 জনের মধ্যে 3টি দল হয়েছিল। প্রথম দল
প্রথম তারা তিন দল বিভক্ত হলো। একজন বলল যে সে আল্লাহ ছিল এবং আসমানে চলে গেছে, এক দল। দ্বিতীয় দল বলল তিনি আসলে আল্লাহ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর পুত্র ছিলেন, সুতরাং আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এই হলো দুই দল। তৃতীয় দল, তারা বলেছিল যে তিনি আসলে আল্লাহও ছিলেন না, ইলাহও ছিলেন না, ইলাহের পুত্রও ছিলেন না, বরং সে ছিল আল্লাহ তাআলার দাস এবং রাসূল। আল্লাহ তাআলা এই এই তিন দলের মধ্যে এই দলকে শত্রুদের কবল থেকে হেফাজত এবং উচ্চ মর্তবা দান করেছিলেন। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পর্যন্ত এসেছিল, এবং শত্রুদের কবল থেকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে উঠিয়ে নিয়েছিল। তাহলে বিষয়টি এই রকমের যে যারা ঈমান এনেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের উম্মতের মুমিনগণকে বোঝানো হয়েছে, এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য এবং সমর্থনের বিজয়ের গৌরব অর্জন করেছিল, এরাও এর মধ্যে শামিল। তাহলে এই বিশ্বাস রাখতে হবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, এবং কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে আগমন করবেন, তবে নবী হিসেবে নয়, বরং উম্মাত হিসেবে তিনি এই পৃথিবীতে আবার আগমন করবেন। তো এই আয়াত থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম যে মিথ্যা আরোপ করা, যদি কোনো মিথ্যা আরোপ করা হয়, এটা বড় জুলুম। হ্যাঁ, আর আল্লাহ তাআলা সারা পৃথিবীতে ইসলামকে বিজয়ী রাখবেন, যদিও কাফের মুশরিকরা যে যাই করুক না কেন, প্রতিহত করার চেষ্টাই করুক না কেন। আল্লাহ তাআলার রাস্তায় জান আর মাল দিয়ে সহযোগিতা করা, এটি মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা মুমিনদেরকে সহযোগিতা করবেন, হকপন্থীরা সর্বদাই জয়ী থাকবে। আল্লাহ তাআলা সেই ঘোষণাই কোরআনুল কারীমের এই সমস্ত আয়াত সমূহেতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা যেন সত্যিকার অর্থেই আল্লাহ তোমার প্রতি ঈমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি। এখন আমাদের যে জিনিসটি দরকার সেটি হলো জান আর মালের কোরবানির মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন করা। তোমার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যেন সত্যিকার অর্থেই আমরা দ্বীনের সাহায্য করতে পারি, দ্বীনের সাহায্য যেন আমরা করতে পারি। আর যদি আমরা দ্বীনের সাহায্য করি, তাহলে তুমিই বলেছো যদি আমার দ্বীনের সাহায্য করো, তাহলে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি দ্বীনের সাহায্য করো, ইয়ানসুরুকুম, আমিও তোমাদেরকে সাহায্য করব। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের কদমকে আমি মজবুত করে দেব। কদম মজবুতের বহু ব্যাখ্যা। মরণেও আল্লাহ ঈমান ঠিক রাখবেন, কবরেও ঠিক রাখবেন। হ্যাঁ, এবং এমনকি পুলসিরাত পারেও আল্লাহ ঠিক রাখবেন, হাসরের ময়দানেও আল্লাহ সাবেত কদম রাখবেন, যা আমাদের সবার কামনা। রব্বে কারিমের কাছে প্রার্থনা করি তিনি যেন সত্যিকার অর্থে এই পুরস্কার, যেহেতু নবী আর আসবে না, কিন্তু এই পুরস্কার, এই উপহার, এই উপটোকন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবীর পশ্চিম আকাশ থেকে সূর্য না উদিত হয় আর আমাদের মৃত্যুর গারগারা শুরু না হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই ব্যবসা করার তৌফিক দান করেন যেই ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেছেন, উপহার আর উপটোকনের কথা বলেছেন, সেই ব্যবসা করে রবের কাছ থেকে সেই যালিকাল ফাউজুল আযীম হওয়ার তৌফিক হে আল্লাহ তোমার কাছে কায়মনে বাক্যে, অত্যন্ত হৃদয়ের অন্তরের গভীর স্থান থেকে হে আল্লাহ এই আরাধনা তোমার কাছে বারংবার পেশ করার মাধ্যমে আজকের এই বক্তব্যের ইতিরেখা এখানেই টানতেছি। হাদা মিন্নি, আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।